আল্লাহ তাআলা গুণবাচক নামের আমল কখনো বিফলে যায় না। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, বৃহস্পতিবার দিন বা রাতে মহান আল্লাহর 5টি নাম আপনি মনে মনে পড়ুন। 6 জনে ফলাফল পেয়েছে, আপনিও ফলাফল পাবেন। অত্যন্ত পরীক্ষিত শক্তিশালী মহান আল্লাহ তাআলা গুণবাচক সিফাতি নামের আমল। বৃহস্পতিবার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, সম্মানিত দিন, ফজিলতপূর্ণ দিন। এই বৃহস্পতিবার দিনে অথবা রাতে এই আল্লাহ তাআলার 5টি গুণবাচক নামের আমল করুন, কপাল খুলে যাবে, ভাগ্যের চাকা খুলে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যে এই আমলটি করবে, কারণ এই গুণবাচক 5টি নাম পড়ে আল্লাহ তাআলার কাছে যা চাইবে আল্লাহ রব্বুল আলামিন তাই তাকে দিয়ে দিবেন। তাকে ফিরেই আল্লাহ লজ্জাবোধ করবেন যদি সেটি কল্যাণজনক হয় তার জন্য। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, আপনি খুব কষ্টে আছেন, বিপদে আছেন, হতাশ হয়ে আছেন, দুশ্চিন্তা আছেন, বিশ্বাস রেখে এই আল্লাহর গুণবাচক 5টি নামের আমল করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশা দূর হয়ে যাবে। দূর করবেন যে তিনি কে? আমার আপনার রব আল্লাহ। আপনি অনেক আমল করতেছেন, এখন হতাশ হয়ে গেছেন, অনেক ঋণ, আপনার ঋণের কারণে কষ্ট পাচ্ছেন, ঠিকমতো ঘুমাতে পারতেছেন না, কিভাবে আপনি ঋণ পরিশোধ করবেন চিন্তা করতে করতে আপনি শেষ। আমি আপনাকে বলবো কষ্ট করে এই বৃহস্পতিবার দিনে এই আমলটি করুন, তারপর 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে মহান আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহ ঋণ থেকে মুক্তি দিবেন ইনশাআল্লাহ। ঋণে কষ্ট পেতে হবে না আর। প্রিয় দর্শক, আপনার কোনো সন্তান না থাকলে, আপনার কোনো সন্তান নাই, আল্লাহর কাছে এই আমলটি করে সলিহীন নেককার সন্তান চান। অত্যন্ত পরীক্ষিত আমল, আল্লাহ সলিহীন নেককার সন্তান দিবেন ইনশাআল্লাহ। অনেকের মেধাশক্তি কম, এই আমল করে আল্লাহর কাছে মেধাশক্তি চান, আল্লাহ মেধাশক্তি বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অনেক বড় বিপদে পড়ে আছেন, সমস্যায় পড়ে আছেন, তাহলে এই 5টি নামের আমল করে সাহায্য চান আল্লাহর কাছে। হতে পারে আল্লাহ এই আমলের উসিলায় বড় কঠিন বিপদ, জটিল বিপদ দূর করে দিবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। প্রিয় দর্শক, সর্বোপরি কথা হলো এই আমল করে আল্লাহর কাছে যা চাইবেন মহান মালিক আল্লাহ আপনাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না ইনশাআল্লাহ। আপনার সমস্ত চাওয়া পাওয়া পূরণ করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। প্রিয় দর্শক, আজকের আলোচনাটি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা, তাই অনুরোধ করব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, শুনতে থাকুন। মনে রাখবেন শয়তান আপনাকে এই আমল থেকে গাফেল করে দিবে, শয়তান ধোঁকায় পড়বেন না। এখন চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি আপনার রহমান রহিম নামের গুণে আমাদের দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর করে দিন, সকলে মনে আশা পূরণ করুন, অভাব দূর করে দিন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো প্রিয় দর্শক, চলুন আমরা বিস্তারিত জেনে নেই। মহান আল্লাহ তাআলা গোটা বিশ্বের সৃষ্টিকর্তা ও পালনকর্তা। মহান সে আল্লাহর তার মহিমা, শ্রেষ্ঠত্ব ও মহত্ব প্রভৃতির পরিচয়ক কিছু সুন্দর নাম রয়েছে। এগুলোকে সিফাতি বা গুণবাচক নাম বলা হয়, যেগুলোকে বলা হয় আল আসমাউল হুসনা বা সুন্দর নাম সমূহ। প্রকৃতপক্ষে আল্লাহ রব্বুল আলামিনের সিফাত ও নাম অগণিত, অসংখ্য। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা গুণবাচক নাম প্রসঙ্গে পবিত্র কোরআন কারীমে বলা হয়েছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আর আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম, অতএব তোমরা তাকে সেই সব নামেই ডাকো। সূরা আরাফ আয়াত হচ্ছে 180। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার 99 এক কম 100টি নাম রয়েছে। যে ব্যক্তি এই নামগুলো মুখস্থ করবে সে জান্নাতে যাবে। অপর বর্ণনায় আছে তিনি বেজোর, তাই বেজোরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 2736। মুসলিম শরীফের মধ্যে হাদিসটি রয়েছে, তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি রয়েছে, ইবনে মাজাহ শরীফের মধ্যে এই হাদিসটি রয়েছে। সুপ্রদিনী ভাই বোন, বৃহস্পতিবার দিন অথবা রাতে কেন আমলটি করবেন? কারণ বৃহস্পতিবার দিন ও রাত আল্লাহ তাআলা রহমতের দরজা খোলা থাকে। বৃহস্পতিবারে বান্দাবান্দির আমল নামা
মহান মালিক আল্লাহর দরবারে পেশ করা হয়। সুবহানাল্লাহ। বৃহস্পতিবার দিন ও রাত এতই দামি যে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিতেন, সাহাবীগণ গুরুত্ব দিতেন, আর আমাদেরকে হাদিসে মুবারকার মাধ্যমে গুরুত্ব দেওয়ার জন্য উৎসাহিত করেছেন। বৃহস্পতিবার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। হাদিসের মধ্যে এসেছে এই সম্পর্কে। আপনারা হাদিসটি মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃহস্পতিবার ও সোমবার আল্লাহ তাআলার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয়। নবীজি বলেন, তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি। সুবহানাল্লাহ। সুনানে নাসাই হাদিস নম্বর হচ্ছে 2358 নম্বর হাদিস। আমরা যারা রোজা রাখি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের রোজা কবুল করুক। আর আমরা যারা রোজা রাখি না, রাখার চেষ্টা করবেন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, রোজা রেখেও আপনি আমলটি করতে পারেন, না রেখেও আপনি আমলটি করতে পারেন। রোজা রাখতে হবে এবং বাধ্যবাধকতা নেই। রোজা রেখে আমলটি করলে ভালো হবে, উত্তম হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বের সাথে সোম ও বৃহস্পতিবার রোজা রাখতেন। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি গুরুত্বের সাথে সোম ও বৃহস্পতিবার রোজা রাখেন কেন? এর কারণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি কেন রাখি। সোম ও বৃহস্পতিবারে আল্লাহ তাআলা সব মুসলিমকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তবে ওই ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আফন অবস্থায় ছেড়ে দাও। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর হচ্ছে 1740 নম্বর হাদিস। যে মুসলমান পরস্পরের সাথে ঝগড়া করে ও অন্যের প্রতি রাগান্বিত হয়, তাদের এই রাতেও ক্ষমা করা হবে না, তারা ক্ষমা পাবে না। হায় আফসোস, বোঝার চেষ্টা করুন। একইভাবে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্নকারীকেও এই রাতে ক্ষমা করা হবে না, আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মুসলমানকে অন্য মুসলমানের সাথে 3 দিনের বেশি রাগ করে থাকতে নিষেধ করেছেন। তোমরা 3 দিনের বেশি অপর মুসলমানের সাথে রাগ করে থেকো না। বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 6056, মুসলিম শরীফের হাদিস 2559। আমরা তওবা করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন, অন্যথায় আমাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, 5টি রাত এমন আছে যেগুলো দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। শুক্রবারের রাত 1 নম্বরে, 2 নম্বর রজবের প্রথম রাত, 3 নম্বরে শবে বরাতের রাত অর্থাৎ শাবানের 15 তারিখের রাত, 4 নম্বরে ঈদুল ফিতর রাত এবং 5 নম্বরে ঈদুল আজহার রাত। সুবহানাল্লাহ। বাইহাকী শরীফের হাদিস। সুপ্রদিনী ভাই বোন, এখন আমরা জানব কিভাবে এই আল্লাহর গুণবাচক 5টি নাম পড়ে সর্বশেষ মুনাজাত করব। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। মনোযোগ দিয়ে শুনতে থাকুন। প্রিয়দিনী ভাই বোন, প্রথমে বৃহস্পতিবার দিনে অথবা রাতে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়বেন। এখন শুনুন 2 রাকাত সলাতুল হাজত নামাজ কিভাবে পড়বেন। কোন নির্দিষ্ট সূরা আছে কি? কিভাবে নিয়ত করবেন? মনোযোগ সহকারে শুনুন। নামাজের 3টি নিষিদ্ধ সময় ছাড়া বাকি যে কোনো সময় উত্তম রূপে ওযু করে এই পবিত্র বৃহস্পতিবার দিনে অথবা রাতে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়তে পারবেন। অনেকে জানেন না, তাই আপনাদের সুবিধার্থে 3টি নামাজের নিষিদ্ধ সময়ের কথা আমি গুনাহগার বলে দিচ্ছি, শুনুন মনোযোগ দিয়ে। এই 3টি নিষিদ্ধ সময় ছাড়া আপনি যে কোনো সময় বৃহস্পতিবার দিনে অথবা রাতে এই 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়বেন। তারপরে আপনি আল্লাহ তাআলার গুণবাচক 5টি নাম পড়ে সর্বশেষ দোয়া করবেন ইনশাআল্লাহ। 1 নম্বর নামাজের নিষিদ্ধ সময় হচ্ছে সূর্যোদয়ের পর থেকে এশরাকের আগ পর্যন্ত। সূর্যটা শুরু থেকে হলুদ আলো পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত
সময়টুকুতে সব ধরনের নামাজ পড়া নিষেধ। ফিকাহবিদরা গবেষণা করে দেখেছেন সূর্য ওঠার পর হলুদ আলো দূর হতে 20 মিনিট সময় লাগে। প্রিয় দর্শক, 2 নম্বর নামাজের নিষিদ্ধ সময় হচ্ছে সূর্য যখন মাথার উপরে চলে আসে। সূর্য যখন ঠিক মাথার উপরে থাকে তখনও সব ধরনের নামাজ এবং সেজদা করা নিষেধ। আরবি ভাষায় এ সময়কে জাওয়াল বলে। যখন সূর্য একটু হেলে পড়বে তখন জোহরের ওয়াক্ত শুরু হয়। এ সময় সব ধরনের নামাজ এবং সেজদা করা জায়েজ। সূর্য মাথার উপর থেকে হেলে পড়তে বেশি সময় লাগে না। ফিকহাবিদরা সতর্কতাবশত সূর্য মাথার উপরে ওঠার 5 মিনিট আগে এবং 5 মিনিট পর পর্যন্ত নামাজ থেকে বিরত থাকতে বলেছেন। প্রিয় দর্শক, নামাজের 3টি নিষিদ্ধ সময়ের মধ্যে 3 নম্বর হচ্ছে সূর্য ডুবার সময়। সূর্য যখন হলুদ বর্ণ ধারণ করে ডুবতে শুরু করে তারপর সূর্যোদয় পর্যন্ত সব ধরনের নামাজ পড়া নিষেধ। সাহাবী উকবা বিন আমের আল জুহান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের 3 সময় নামাজ এবং মৃতদের দাফন করতে নিষেধ করেছেন। প্রিয় দিনী ভাই বোন, এই 3টি শুধু সময় ছাড়া আপনি যে কোনো সময় এই 2 রাকাত সূরাতুল হাজত নামাজ পড়তে পারবেন। নামাজের নিয়ত হলো, সূরাতুল হাজত নামাজের নিয়ত হলো আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য কিবলামুখী হয়ে দাঁড়িয়ে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম। এভাবে নিয়ত করবেন। এভাবে নিয়ত করে আপনি 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়বেন। আরবিতে নিয়ত করতে হবে এমন বাধ্যবাধকতা নেই। আমি যেভাবে এখন বলেছি এভাবে নিয়ত করবেন। নিয়ত করার পর আল্লাহু আকবার বলে হাত উপরে উঠাবেন। তারপর হাত নামিয়ে হাত বাঁধবেন। হাত বাঁধার পরে সানা পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ ও বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা পড়বেন। তারপর সূরা ইখলাস 3 বার পড়বেন। নির্দিষ্ট কোনো সূরা নেই, আপনি চাইলে অন্য কোনো সূরা দিয়েও পড়তে পারেন। অন্যান্য সময় যেভাবে আপনি নফল নামাজ পড়েন ঠিক সেই নিয়মে সহজে আপনি 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ে নেবেন। তবে মনে রাখবেন, নামাজ পড়তে হবে খুশুখুদের সাথে, নামাজ পড়তে হবে মনোযোগ সহকারে, নামাজ পড়তে হবে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। দৃঢ় ইয়াকিন রেখে নামাজ পড়তে হবে। অলসতা করা যাবে না, তাড়াহুড়ো করা যাবে না। নামাজ একনিষ্ঠতার সঙ্গে অবশ্য আদায় করবেন। নামাজ শেষে শেষ বৈঠকে তাশাহুদ দুরূদ শরীফ পড়ে দোয়ায়ে মাসুরা পড়ে ডান ভাবে সালাম ফিরিয়ে এই 2 রাকাত সলাতুল হাজত নামাজ শেষ করবেন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, সলাতুল হাজত নামাজের সেজদার তাসবিহ পড়ার পরে আপনারা কোরআন ও হাদিসে বর্ণিত আল্লাহ তাআলা শিখানো এই দোয়াটি পড়বেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি সেজদার মধ্যে পড়বেন, সেজদা তাসবিহ পড়ার পরে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। সুপ্রিয় দর্শক, এই নিয়মে এইভাবে সহজেই সলাতুল হাজত নামাজ মনে ইচ্ছা তামান্না পূরণের নামাজ পড়ার পর আল্লাহর 5টি গুণবাচক নাম পড়বেন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, 1 নম্বর আল্লাহ তাআলার গুণবাচক সিফাতি নামটি হলো ইয়া রহমানু। ইয়া রহমানু এই নামটি 5 বার পড়বেন। এইভাবে পড়বেন, এখন আমি যেভাবে বলতেছি, ইয়া রহমানু ইয়া আল্লাহ, একবার হলো, 5 বার পড়বেন। ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ। এভাবে মোহাব্বতের সাথে পড়বেন, মনোযোগ সহকারে পড়বেন, বিশ্বাস রেখে আল্লাহকে ডাকবেন আল্লাহ তাআলা কোন সিফাতি নাম ধরে ধরে। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, 2 নম্বর আল্লাহর গুণবাচক নামটি হলো ইয়া গফফারু। ইয়া গফফারু এই নামটি 5 বার পড়বেন। এইভাবে পড়বেন 5 বার, ইয়া গফফারু ইয়া আল্লাহ, একবার হলো, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ। এবার পড়বেন 5 বার। তারপরে 3 নম্বর আল্লাহ তাআলার গুণবাচক নামটি হলো ইয়া কারীমু।
ইয়া কারীমু, এই নামটি 5 বার পড়বেন। এভাবে পড়বেন, ইয়া কারীমু ইয়া আল্লাহ, ইয়া কারীমু ইয়া আল্লাহ, ইয়া কারীমু ইয়া আল্লাহ, ইয়া কারীমু ইয়া আল্লাহ, ইয়া কারীমু ইয়া আল্লাহ। প্রিয় দর্শক, তারপর 4 নম্বর আল্লাহ তাআলার গুণবাচক নামটি হলো ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, এই নামটি 5 বার পড়বেন। এভাবে পড়বেন, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। প্রিয় দর্শক, তারপর 5 নম্বর আল্লাহ তাআলার গুণবাচক নামটি পড়বেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটি ইসমে আজম। বিশ্বাস করুন কিতাবের মধ্যে আছে, এই ইসমে আজম দ্বারা আল্লাহ তাআলার কাছে যা চাওয়া হবে, নবীজি বলেছেন সমস্ত চাওয়া পূর্ণ হবে, তার দোয়া কবুল হবে, মনের আশা পূর্ণ হবে, আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে দিবেন না। আর ইসমে আজম আপনারা জানেন এটি কতটা শক্তিশালী আমল। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটি বেশি বেশি পড়ার জন্য হাদিসের মধ্যে নবীজি আমাদেরকে উৎসাহিত করেছেন। ও আমার উম্মত, তোমরা বেশি বেশি করে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়ো। সুবহানাল্লাহ। এই নামটি ইসমে আজমটি 5 বার পড়বেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, 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 ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। সুপ্রিয় দর্শক, আল্লাহর গুণবাচক প্রত্যেকটি নাম 5 বার করে পড়ার পর 100 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়বেন মোহাব্বতের সাথে, দুরূদ শরীফ পড়বেন সম্মানের সাথে, দুরূদ শরীফ পড়বেন মনোযোগ সহকারে। দিনদার মুসলমান ভাই বোনেরা মনে রাখবেন, দুরূদ শরীফ না পড়লে আপনার দোয়া আমার আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকবে যদি আপনি দুরূদ শরীফ না পড়েন। তাই আমাদের প্রত্যেকের উচিত হবে মোহাব্বতের সাথে, সম্মানের সাথে দুরূদ শরীফ পড়ার। আপনি যত বেশি দুরূদ শরীফ পড়বেন ততই আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত পেতে থাকবেন, বরকত পেতে থাকবেন, রিজিকের অভাব দূর হবে, কষ্ট দূর হবে, পেরেশানি দূর হবে। আপনি যত বেশি দুরূদ শরীফ পড়বেন ততই নবীজির কাছাকাছি আপনি থাকবেন। আপনি হাসরের ময়দানে নবীজির সুপারিশ পাবেন, হাউজে কাউসার নবীজি আপনাকে ফিলাবে, আপনি হাসতে হাসতে পুজোরাত পার হবেন, সর্বশেষ আপনি হাসতে হাসতে জান্নাতে যাবেন, নবীজির সাথে জান্নাতে থাকবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার মুসলিম ভাই বোনেরা, তারপর সর্বশেষ 100 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এই ছোট ইস্তিগফারটি পড়বেন। ইস্তিগফারের অসংখ্য ফজিলত রয়েছে, আমরা কিন্তু জানি, কিন্তু আমরা পড়ি না। কেন পড়ি না? শয়তান পড়তে দেয় না। আর শয়তান ধোঁকায় পড়বেন না। বিশ্বাস করুন, ইস্তিগফারের মধ্যে সব কিছু রয়েছে, সমস্ত সমস্যার সমাধান রয়েছে আল্লাহ তাআলা ইস্তিগফারের মধ্যে রেখেছেন। সুবহানাল্লাহ। আমরা 100 বার আস্তাগফিরুল্লাহ ছোট ইস্তিগফারটি পড়ব। তারপর 2 হাত তুলে সর্বশেষ চোখের পানি ছেড়ে দিয়ে ধীরে কিনের সাথে, বিশ্বাসের সাথে, মনে আশা নিয়ে আমরা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব, মুনাদ করব, দোয়া করব। বিশ্বাস করুন, যদি চাওয়ার মতো চাইতে পারেন, অবশ্যই আমার আপনার রব মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া, মনের আশা পূরণ করবেন, আমাদের দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর করবেন, আমাদের রিজিকের অভাব দূর করবেন, ঋণ পরিশোধ করার তৌফিক দিবেন, আমাদের যা প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলার দরবারে কোনো জিনিসের অভাব নাই, আমরা চাইতে যাই না, এজন্য আমরা পাই না। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, মুনাদ যখন করবেন এদিক সেদিক তাকাবেন না, হাতের মটকা ফুটাবেন না, হাত স্থির রেখে চোখের পানি ছেড়ে দিয়ে আপনি মুনাদ করবেন আদবের সাথে। অনেকে এদিক সেদিক তাকায়, মুনাদ করে, অলসতা করে অমনোযোগে মুনাদ করলে কখনোই মুনাদ আল্লাহ তাআলা কবুল করবে না। তার মধ্যে প্রত্যেক উচিত হবে আদবের সাথে মনোযোগ সহকারে মুনাদ করার। সুপ্রদিনী ভাই বোন, আশা করি সকলে বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, প্রতি সপ্তাহে বৃহস্পতিবার আসলেই এই আমলটি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লা, যেন সবাই শিখে আমল করতে পারে। আল্লাহ খুশি হবে, আল্লাহ রাসূল খুশি হবে। যারা শেষ পর্যন্ত দেখেছেন, শুনেছেন, সকলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন, কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আলহামদুলিল্লাহ।